আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘি আর টক দই ছাড়াই দারুণ মজার চিকেন কোরমার রেসিপি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে রেসিপিটা খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমি এখানে 700 গ্রামের মতো ব্রয়লার চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে রেগুলার কাট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ দিলাম গরম মশলার গুঁড়া। চাইলে দোকান থেকে কিনে আনতে পারেন, আবার চাইলে ঘরেও তৈরি করতে পারেন। ধনিয়ার গুঁড়া দিলাম 2 চা চামচ, 1 চা চামচের মতো দিলাম লবণ, 1 টেবিল চামচ দিলাম আদা রসুন বাটা, আধা চা চামচ দিলাম টেস্টিং সল্ট, 1/3 কাপ ব্যবহার করেছি পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করে যদি মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয় তাহলে এর থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়ায়, যার কারণে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে দেখবেন মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম আধা কাপ বেরেস্তা ভাজা তেল। আর এই তেলটা ব্যবহার করে রান্না করার কারণে রান্নার একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। এবার এর মধ্যে দিলাম 5-6টা এলাচ আর 5টা ছোট সাইজের দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুগন্ধ বের হয়। 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিতে হবে। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দিতে যাবেন না, এতে করে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। 4-5 মিনিট ভাজার পরে দেখবেন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে আর সেই সাথে পেঁয়াজের রঙটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। আর যে বাটিতে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে সামান্য পরিমাণ পানি নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। এবার এই মশলার মধ্যেই এই মাংসগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি আর মিডিয়াম হিটে রেখেই এই মাংসগুলোকে সমান করে বিছিয়ে 2টা সাইডকে আমি ভেজে নিব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই তেলের মধ্যেই মাংসগুলোকে 2টা সাইড কিছুক্ষণের জন্য ভেজে নেওয়া। আর এই তেলের মধ্যে মাংসগুলোকে ভেজে নেওয়ার কারণে তরকারির স্বাদ কিন্তু আরও বহুগুণে বেড়ে যায়। তবে মাংসগুলোকে ভেজে একদম পুড়িয়ে ফেলার প্রয়োজন নেই। 2টা সাইডই 2-3 মিনিটের মতো করে ভেজে নিব, যাতে করে মাংসের রঙটা একটু চেঞ্জ হয়। এর মধ্যে কিন্তু মাংসের 2টা সাইডই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা আস্ত কাঁচামরিচ আর সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আপনারা চাইলে কাঠবাদামের পরিবর্তে পেস্তা বাদাম অথবা কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে এর নিজস্ব পানিটা বের হয়ে আসে। চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রাখবো আর মিডিয়াম হিটে রেখেই রান্না করব আরও 5-6 মিনিটের মতো। হাঁড়িটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই পানির মধ্যে চিকেনটাকে আরও 5-6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে দেখা যাবে চিকেনগুলো নিচ দিয়ে লেগে যেতে পারে। আর একটু অনবরত নেড়েচেড়েই কষিয়ে নিতে হবে, যেহেতু পেঁয়াজ দিয়ে রান্নাটা করা হচ্ছে তাই এটা কিন্তু খুব সহজেই হাঁড়ির গায়ে লেগে যেতে পারে। যেহেতু ব্রয়লার চিকেন রান্না করছি তাই চিকেনটা কষাতেই দেখবেন 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষে গেছে। এবার মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন। যেহেতু ব্রয়লার চিকেন সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তাই আমি এখানে দুধের পরিমাণটা কম ব্যবহার করলাম। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর সেই সাথে ঝোলটাও টেনে যায়। এর মধ্যে কিন্তু মাংসের ঝোলটা পুরোপুরি টেনে গেছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। আর রান্নার শেষে এভাবে একটু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে তরকারির ফ্লেভারটা আরও একটু স্ট্রং হয়। এবার সব কিছুকে একসাথে আরও 2-3 মিনিটের মতো ভুনে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি। তৈরি করে নেওয়া এই চিকেন কোরমা আপনারা চাইলে ভাত, পোলাও, বিরিয়ানি অথবা খিচুড়ির সাথে সার্ভ করতে পারবেন, আবার রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারবেন।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।